নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আর আপনারা দেখছেন জিওটিক্যাল। পৃথিবী কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে নাকি শান্তির কোনো রাস্তা খুলেছে? ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও ইসরায়েলের হয়ে হুঙ্কার দিয়েছিলেন, ইরান তাকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। আজ আমরা আলোচনা করব ইরানের সেই তিনটি চাঞ্চল্যকর শর্ত নিয়ে, যা তারা যুদ্ধ থামানোর বদলে আমেরিকা আর ইসরায়েলের সামনে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা কি এই শর্ত মানবে? আর যদি না মানে, তবে কি পেট্রোলের দাম 100 ছাড়িয়ে 200 হয়ে যাবে? ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার জীবন এবং ভারতের অর্থনীতির সাথে সরাসরি যুক্ত। ট্রাম্পের চ্যালেঞ্জ ও ইরানের পাল্টা চাল। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভেবেছিলেন ইরানকে সহজেই কোণঠাসা করা যাবে, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে অন্য কথা। ইরান যেভাবে পাল্টা আঘাত হেনেছে এবং গালফ দেশগুলোতে উত্তাপ বাড়িয়েছে, তাতে আমেরিকা কিছুটা হলেও চাপে। এই পরিস্থিতির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনটি বড় শর্ত দিয়েছেন। এটা কেবল কোনো কূটনৈতিক বয়ান নয়, বরং ইরানের একটি বড় ভূ রাজনৈতিক চাল। চলুন বিস্তারিত জানা যাক। ইরানের প্রথম শর্ত হলো, ইউএস এবং ইসরায়েলকে ইরানের বৈধ জাতীয় অধিকার মেনে নিতে হবে, বিশেষ করে তাদের পারমাণবিক প্রযুক্তি এবং প্রযুক্তিগত উন্নয়নের অধিকার। ইরান বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অর্থাৎ আইএই এর নিয়ম মেনে তাদের সিভিল নিউক্লিয়ার এনার্জি বা বিদ্যুৎ তৈরির অধিকার আছে। তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ওষুধ এবং গবেষণার জন্য। ব্যালিস্টিক মিসাইল, আমেরিকা ইরানের মিসাইল প্রোগ্রামের বিরোধিতা করে, কিন্তু ইরান পরিষ্কার জানিয়েছে যে তাদের মিসাইলগুলো কেবল ডিটারেন্স বা আত্মরক্ষার জন্য, কাউকে আক্রমণ করার জন্য নয়। আঞ্চলিক শক্তি, তারা চায় ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরানের প্রভাবকে একটি মেজর মিডল ইস্টার্ন পাওয়ার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বন্ধুরা, ভাবুন তো, একটি দেশ যদি নিজের সুরক্ষার জন্য অধিকার চায়, সেটা কি অন্যায়? কমেন্টে জানান আপনার কি মনে হয়। আর ভিডিওটি তথ্যবহুল মনে হলে এখনই সাবস্ক্রাইব করুন জিওটিক্যালকে। ইরানের দ্বিতীয় শর্তটি শুনলে অবাক হবেন আপনিও। ইরান বলছে, আমেরিকা ও ইসরায়েলের যে হামলা চালিয়েছে তার জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। কেন এই দাবি? ইরানের দাবি অনুযায়ী তাদের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, তেলের স্ট্র্যাটেজি, রিফাইনারি এবং গ্যাস পাইপলাইনের যে ব্যাপক ক্ষতি হয়েছে তার পুরো টাকা ফেরত দিতে হবে। এমনকি সাধারণ মানুষের প্রাণহানি এবং শহরের যে ধ্বংসলীলা হয়েছে তারও দায়ভার নিতে হবে আক্রমণকারীদের। অর্থনৈতিক প্রভাব, ইরানের অর্থনীতি তেলের ওপর নির্ভরশীল। হামলা হওয়ার উৎপাদন কমেছে, মুদ্রাস্ফীতি বেড়েছে। তারা চায় এই সব কিছু ক্ষতিপূরণ আমেরিকা দিক। ঐতিহাসিক তুলনা, ইতিহাসে সাধারণত যারা যুদ্ধে হারে তাদের ক্ষতিপূরণ দিতে হয়, যেমন প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি দিয়েছিল। কিন্তু সুপার পাওয়ার আমেরিকা কি এটা মানবে? যদি মানে, তবে সেটা হবে ট্রাম্পের জন্য এক বড় পরাজয়। এবারে আসি শর্ত নাম্বার 3-এ, আন্তর্জাতিক নিরাপত্তার গ্যারান্টি। ইরান 3 নম্বর যে শর্ত রেখেছে সেটি হলো, ভবিষ্যতে আর কখনো ইরানের ওপর হামলা হবে না, তার আইনি গ্যারান্টি দিতে হবে রাষ্ট্রপুঞ্জ বা ইউএন এর মাধ্যমে। ইরান চাইছে এয়ার স্ট্রাইক, সাইবার অ্যাটাক কিংবা তাদের বিজ্ঞানীদের হত্যার মতো ঘটনা যেন চিরতরে বন্ধ হয়। তারা আর কেবল কথায় বিশ্বাস করতে পারছে না, কারণ 2015 সালের পারমাণবিক চুক্তি জেসিপিওএ থেকে ট্রাম্প হঠাৎ বেরিয়ে গিয়েছিলেন, যা ইরানের বিশ্বাস ভেঙে দিয়েছিল। ভারতের উপর প্রভাব কি? কেন আমাদের লাভ বা লোকসান? এখন প্রশ্ন হলো, ভারতের এতে কি? বন্ধুরা, এখানে ভারতের বড় দুশ্চিন্তার কারণ আছে। নাম্বার 1, তেলের দাম।
ভারত তার 85% অপরিশোধিত তেল আমদানি করে, এর একটা বড় অংশ আসে পরস্য উপসাগরের স্ট্রেট অফ হরমুজ দিয়ে। যুদ্ধ চললে তেলের দাম বাড়বে, যা ভারতে মারাত্মক মুদ্রাস্ফীতি ঘটাবে। নাম্বার 2, টাকার মান। তেলের দাম বাড়লে ডলারের চাহিদা বাড়বে এবং ভারতীয় টাকার দাম কমে যাবে। নাম্বার 3, প্রবাসী ভারতীয়। প্রায় 8 থেকে 9 বিলিয়ন মানে 80 থেকে 90 লক্ষ ভারতীয় গালফ দেশগুলোতে কাজ করে। যুদ্ধ লাগলে তাদের নিরাপত্তা এবং তাদের পাঠানো রেমিটেন্সের ওপর বড় ধাক্কা আসবে। নাম্বার 4, বাণিজ্য। দুবাই হয়ে আমাদের যে হিরে বা গহনার ব্যবসা চলে তা বন্ধ হওয়ার উপক্রম হবে। তাহলে এই যুদ্ধের শেষ কোথায়? ইরান কি সত্যিই শান্তি চায়, নাকি এটা কেবল তাদের আলোচনার টেবিল শক্ত করার কৌশল? আমেরিকা এবং ইসরায়েল সম্ভবত এই শর্তগুলো পুরোপুরি মানবে না, কারণ এগুলো মানা মানেই হলো ইরানের কাছে মাথা নত করা। তবে সম্ভবত আমরা একটি অস্থায়ী যুদ্ধবিরতি বা বন্দি বিনিময় দেখতে পারি। বন্ধুরা, পৃথিবীর এই অস্থির সময়ে ভারতই কি পারে সঠিক মধ্যস্থতা করতে? আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন এই আগুন নেভাতে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বিশ্ব রাজনীতি সম্পর্কে জানতে আগ্রহী। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।